শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। জাহান্নামের বড় ভীতি তাদের মনে, সেদিন কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, হ্যাঁ, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন। এটা হবে এমন এক দিনের ঘটনা যেদিন আমি আসমান সমূহ গুটিয়ে নেব, ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এই সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই আমি এর পুনরাবৃত্তি ঘটাবো। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার ওপর জরুরি, আর এ কাজ তো আমি করবই। আমি জবুর কিতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে একথা লিখে দিয়েছি। আমার যোগ্য ও নেক বান্দারাই এই জমিনের উত্তরাধিকার হবে। এ কথার মধ্যে আমার অনুগত বান্দাদের জন্য একটি ঘোষণা আছে। হে নবী, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তুমি বলো, আমার উপর এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত হবে না? হ্যাঁ, তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলো, আমি তোমাদের জান্নাতের সুখবরের পাশাপাশি আযাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করেছি। আমি একথা জানি না যে আযাবের ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে নাকি অনেক দূরে। একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয়, এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। আমি জানি না, অবকাশের এ সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক পরীক্ষা মাত্র, কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্যে তোমাদের কিছু মাল সম্পদ দান করা। সে বলল, হে আমার রব, তুমি এদের বিষয়টি ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কথা বানাচ্ছ সেসব অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের রব দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।